এই বিপ্লবী সরকারের বিরুদ্ধে সে বিপ্লব করবে এবং সে এটাও বলেছে যে আমি যে কি মাল সেটা টের পাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তুমুল ভাইরাল বলতে পারেন, তুমুল বিতর্ক বলতে পারেন, তুমুল সমালোচনা, আলোচনা, পক্ষে বিপক্ষে কত যুক্তিই চলছে। আপনারা হয়তো ভাবছেন কোন বিষয়টার কথা বলছে। বাংলাদেশে তো হর হামেশাই, এমনকি সকাল হতেই অনেক কিছু দেখা যায় যে ভাইরাল হচ্ছে, এর ভণ্ডামি ওর ভণ্ডামি, কেউ নাচানাচি করছে, মানে কোনো না কোনোভাবেই কেউ না কেউ ভাইরাল হচ্ছে। কারণ আমরা বাঙালি, যেটাই আমাদের আবেগের মধ্যে পড়ে যায়, আমরা একবারে আবেগে ভেসে গিয়ে তাদেরকে উজাড় করে দিয়ে দিই আর তারা ভাইরাল হয়ে যায়। সে পাগল না ছাগল এগুলো কোনো কিছুই দেখি না, এক সোশ্যাল মিডিয়া আছে, একটা ক্লিক তো ভাইরাল। এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে। বাছ বিচার, সত্য মিথ্যা, গুজব কোনো কিছুই চিন্তা করি না। আমি আজকে কথা বলবো কাফি বাইকে নিয়ে। কাফি বাই তো সাম্প্রতিক সময়ে মানে টপ অফ দ্য টাউন আপনি বলতে পারেন এবং টপ অফ দ্য সোশ্যাল মিডিয়া। এবং কাফি ভাইয়ের প্রথম যে জিনিসটা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল সেটা হচ্ছে তিনি বই লিখেছেন। কাফি ভাইয়ের এই বই লেখা নিয়ে সেটাতেও কোনো কারো সমস্যা ছিল না, কারণ এটা স্বাধীন দেশ, যে কেউই বই লিখতে পারে, তার মনের ভাব প্রকাশ করতে পারে, সেটা বইয়ে চেপেই হোক, ফেসবুকের প্রোফাইলই হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হোক, যে যা তার মত প্রকাশ করতে পারে। ঠিক তেমনটিও কাফি ভাই করেছে বরাবরের মতোই। বাংলাদেশে কারও এতে কোনো সমস্যা হয়নি। সাম্প্রতিক সময়ে কিন্তু একটা ট্রেন্ড চলছে, আপনি যে কোনোভাবেই ভাইরাল হয়ে বা যে কোনোভাবেই আপনি সোশ্যাল মিডিয়া আপনার একটা ফেজ দাঁড়িয়ে গেছে, এমনিতেই সবাই কবি হয়ে যায়। মানে কোনো যোগ্যতা থাক বা না থাক, মানে বই লেখা শুরু করে দেয়। এবং আমাদের তো প্রতি বছরই 21শে বইমেলা হয়, সেখানে একটা স্টল নিয়ে সেখানে গিয়ে বসে হেসে খেলে সেলফি তুলে, মানে বিশাল একটা অবস্থা। মানে যারা কবি, অরিজিনালি যারা কবি, তারা সেই প্রাপ্য সম্মানটা পায় না। তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় যে তারা কি দুর্বিষহ জীবনযাপন করে, তাদেরকে কেউ তাকেও দেখে না। আর আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা নির্বোধ, অশিক্ষিত, মূর্খ, যাদের দ্বারা সমাজে এমন একটা অবস্থা তৈরি হচ্ছে যে মানুষ তাদেরকে ফলো করা শুরু করে যে তার মতো কীভাবে হওয়া যায়, কিন্তু আসলে সে যে কি করে এই অবস্থাতে এসেছে এটা কেউ চিন্তা করে না। এতে কিন্তু আমাদের সমাজে ইফেক্ট পড়ছে। আমি আজকে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, এই কথাগুলো যে শুধু কাফি ভাই সম্পর্কে বলছি তেমনটা না। আপনারা জানেন এর আগে হিরো আলম, এরপরে আরও অনেক সেলিব্রিটি, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, যারা ভাইরাল হয়ে একটা সময় দেখা গেছে বইমেলায় বই নিয়ে হাজির। যেখানে হুমায়ুন আহমেদের মতো লোকেরা, যারা এত ট্যালেন্ট, যাদের লেখাগুলো ভিতরে টাচ করে, তারাও এত মাতামাতি করেনি, তারা এত বড় মাপের, এত মেধাবী হওয়ার পরে। আর সাম্প্রতিক সময়ে কিছু ছাগল আছে, একটা বই লেখে কি আবল তাবল হাবি জাবি, তাদের প্রেমের ছেঁকাকে, কেউ আবার চানাচুর বিক্রেতা থেকে তাদের উপর হুমড়ি খেয়ে পড়ে, মানে আবেগে ভেসে যায় একবারে। এরই ধারাবাহিকতায় আমাদের কাফি ভাই, তিনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা হয়তো অনেকেই তাকে চেনেন, ফেসবুকের মাধ্যমেই তার পরিচিতি। কচু গাছের নিচে একটা কয়েল জ্বালিয়ে সাথে একটা কুকুর নিয়ে সে ভিডিও বানাতো, কন্টেন্ট ক্রিয়েটর। দেশের বিভিন্ন ভাইরাল জিনিস নিয়ে কথা বলতো, বিভিন্ন সমস্যা হলে ওইগুলো নিয়ে কথা বলতো। তার কথার ধরন হয়তো বা কারো কারো ভালো লেগে গেছে, বা তার কন্টেন্ট ক্রিয়েটরের ওই যোগ্যতা আছে, এই জন্যই তাকে মানুষ পছন্দ করেছে, তার জন্যই তার আজকের এই অবস্থান। কিন্তু তুই কেন রে ভাই, তুই বই লিখতে গেলি, মানে তুই কেন কবি হতে গেলি? চুল লম্বা লম্বা করলেই কি কবি হওয়া যায়, রবীন্দ্রনাথ হয়ে যায়? তুই কন্টেন্ট ক্রিয়েট করতি, ওইখানেই থাকতি রে ভাই, তাহলে তো তোর আজকে এই অবস্থাটা হতো না। আমার থেকে হয়তো বা সে অনেক ভালো বোঝে, তাকে নিয়ে সমালোচনা করার জন্য আমি এখানে আসিনি। কিন্তু আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে কাফি ভাই তার স্টল থেকে যে ঘটনাটা হয়তো আপনারা দেখেছেন, একটা মেয়ের হাত ধরেছে, তাকে ফুল দিয়েছে, সাথেই একটা মেয়ে দাঁড়িয়েছিল, তাকে ফুল দেয়নি। যে মেয়েটা সুন্দর ছিল তাকে 7টা গোলাপ দিয়ে দিয়েছে। ওই রকম একটা জিনিস নিয়েও তাকে কিন্তু লুচ্চা থেকে শুরু করে একবারে সব কিছু উপাধি দিয়ে দেওয়া হচ্ছে। তাকে যা তা করে, তাকে পছানোর জন্য তাকে রোস্ট করে যা তা ভিডিও বানানো হচ্ছে। কেন রে ভাই? আমাদের বাংলাদেশে এর থেকে আরও বেশি নোংরামি হয়নি? এর থেকে বেশিও নোংরামি তো হয়েছে। ওপেনলি কিস থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিরা বিভিন্ন অশ্লীল ড্রেস পরে বা অনেক ধরনের কাজ করেছে।
যারা সোশ্যাল মিডিয়া বা দেশের খোঁজখবর রাখেন তারা অবশ্যই জানেন। তো তাদেরকে তো আপনারা এগুলো বলেনি বা এগুলো করেননি। এখন এই সামান্য একটা বিষয় নিয়ে এই ছেলেটার বাড়িটা পর্যন্ত পুড়িয়ে দিলেন। এখন তো সেটা ধারণা করা হচ্ছে যে এটা নাকি আওয়ামী লীগের কেউ বা করেছে। যত যাই হোক, কিন্তু একটা ইস্যু তো দাঁড় হয়েছিল কিন্তু আগের থেকেই, অন্য একটা বিষয় নিয়ে, খুবই সামান্য একটা বিষয় নিয়ে। আমরা যদি এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে তো এটা অবশ্যই জায়েজ না, সেটা সব দিক থেকেই বেহালাল, হালাল না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। তো ওই দিকে চিন্তা করলে তো এটা অনেক কিছু, কিন্তু ওই দিকে আমি যাচ্ছি না। কিন্তু আমাদের কিন্তু ওই দিকে আমি যাই বা না যাই, আমাদের মূল বিষয় কিন্তু ওইটাই, যেটা নিষিদ্ধ তো নিষিদ্ধ। আর নিষিদ্ধ কোনো কিছু করা হলেই ওইটার জন্য যে আমাদের প্রতি গজব নেমে আসবে, এটাই কিন্তু তার একটা বাস্তব প্রমাণ। আজকে যদি এই মেয়েটার হাত না ধরতো, এভাবে ফুল না দিত, প্রকাশ্যে এগুলো না করতো, তাহলে কিন্তু আজকে এই অবস্থাটা হতো না। তো আল্লাহ যেগুলো নিষেধ করছে ওগুলোর মধ্যে যে গজব আছে, ওগুলোর মধ্যে যে আমাদের ক্ষতি আছে, এটাই কিন্তু চিরসত্য এবং এটা কিয়ামতের আগ পর্যন্ত সত্যই থাকবে। তো এই কাফি ভাইকে নিয়ে তার বই লেখা কারো ভালো নাই লাগতে পারে, আপনারা কিনে না তার বই, নাচানাচি করুক, পাগলামি ছাগলামি যাই করুক, তার সেটা করার অধিকার আছে, সে করতেই পারে। কিন্তু আমরা এর মধ্যে আমরা কেন উৎসাহিত করব? আমরা কেন একটা জিনিস দেখলেই হুমড়ি খেয়ে পড়ব? একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার কন্টেন্ট ক্রিয়েট করার প্রতিভা আছে, এই জন্য যে সে সাহিত্য লেখার বা কবিতা লেখার মতো প্রতিভা বা তার এই মেধা আছে, এই জিনিসটা কিন্তু মোটেই ঠিক না। একজনে লিখতেই পারে, আমার যদি ভালো লাগে আমি এটা পড়বো, না পড়লে নাই, আমি ওখানে যাব না, ওইটা নিয়ে মাতামাতি করব না। ব্যক্তিগত ডায়েরি থেকে তার ব্যক্তিগত জীবনগুলো, আর সে তো তার ভিডিওতে প্রায় সময়ই বলতো যে আমি আমার প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না, এটা ছিল তার সবথেকে ফেমাস ডায়লগ। তো তার বইটা যে ওই রকমই হবে, প্রেম ভালোবাসা ছেঁকা খাওয়া ওইগুলো নিয়ে, এটা তো অনেকেরই আন্দাজ করতে পারে। সে যে হুমায়ুন আহমেদের মতো, হিমুর মতো ওইরকম কোনো সাহিত্য, ওইরকম কোনো উপন্যাস লিখে ফেলবে, জহির রায়হানের 1000 বছর ধরে ওইরকম কোনো উপন্যাস লিখে ফেলবে, ওইরকমটা তো না। ওইটা তো স্বাভাবিকভাবেই ধারণা করা যায়। আবার কেউ কেউ এগুলো বাছ বিচার না করেই কিনবেন, তো সেটা হবেই। তো এর মধ্যে ছোট্ট একটা ইনসিডেন্ট বা যেটাই বলেন, খুবই স্বাভাবিক একটা ঘটনা, এই জিনিসটা নিয়ে এত মাতামাতি করে তার বাড়ির এমনভাবেই পোড়ানো হয়েছে যে একটু কিছু অবশিষ্ট নেই, একবারে পুরো শেষ করে দেওয়া হয়েছে। এই জিনিসটা মোটেও ঠিক হয়নি। এটা বাড়াবাড়ি করতে করতে এমন জায়গায় গেছে যে একজনের ঘর, সেটাকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। আমাদের আবেগ ভালো, আমরা আবেগী বাঙালি, কিন্তু এরকম আবেগ ভালো না যেটাতে কারো ক্ষতি হয়ে যায়, কারো জীবন ধ্বংস হয়ে যায়, কারো মৃত্যু ডেকে আনে, কারো ফ্যামিলি রাস্তায় চলে আসে। কাফিবের বিষয়টা এখন আর তার জিনিসটা যেভাবে শুরু হয়েছিল ব্যক্তিগতভাবে, বা তিনি যে এরকম খুবই সিম্পলভাবে নিয়েছিল, ওই জিনিসটা আর ওইরকম নেই। এই জিনিসটা এখন ন্যাশনাল পর্যায়ে চলে গেছে এবং দেশের একটা বর্তমানে তো অনেক সমস্যার সামনে এসে দাঁড়াচ্ছে, তার মধ্যে এটাও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কাফি ভাই, এর আগে তো যেটা বাড়াবাড়ি হয়েছে, কিন্তু এখন তার প্রতি যে অন্যায়টা করা হয়েছে সে ন্যায়টা কি সে পায় কিনা। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।